হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ট্রাভেলার। পরবর্তী স্পটে চলেছি টোটো করে। এটা হচ্ছে প্রকৃতি ভবন। রাস্তায় পড়লো নেক্সট স্পটে যাওয়ার সময়, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সময়ের অভাবে বন্ধুরা ওখানে যেতে পারলাম না। এটা হচ্ছে 34 ফুট উচ্চতা বুদ্ধ মূর্তি, সাদা বুদ্ধ মূর্তি বহু দূর থেকেই দেখা যাচ্ছে। সামনে এসে দেখালাম বন্ধুরা। তো স্পটে যাওয়ার আগে একটু আহার সেরে নিতে হবে, যেটা হচ্ছে সোনাঝুরি বাগানবাড়ি রেস্টুরেন্ট। এখানে একটু কস্টলি, জিএসটি লাগবে, যা খাবেন তার সঙ্গে জিএসটি অ্যাড হবে বন্ধুরা। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা পলাশমণি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে শালবনী গ্রাম। এই শালবনী গ্রামে ইষ্টি কুটুম নামে একটা সিরিয়াল হয়েছিল। সেই সিরিয়ালের মেন ক্যারেক্টার বাহমণি খুব নাম করেছে সিরিয়ালটি। এখানে লোকমুখে প্রচার, এখানে এলেই বাহমণি গ্রাম নামে এটা পরিচিত হয়ে গেছে শান্তিনিকেতনে। বাহমণি গ্রাম বললেই সবাই আপনাকে এইখানে নিয়ে আসবে, শালবনী গ্রামে। এই চলুন দেখা যাক গ্রামের সৌন্দর্য। এখানে আমার বন্ধুবান্ধবদের সমস্ত ফ্যামিলি যারা আছে তারা ফটোশ্যুট করছেন এখানে। সব ফটোশ্যুটে ব্যস্ত। চলুন বন্ধুরা আমরা একটুখানি সাইট সিনটা দেখি, সাইট সিন কেমন। সুন্দর শালবন দিয়ে ঘেরা, উঁচু উঁচু শালবন, প্রাকৃতিক দৃশ্য সকালটাকে মনোময় করে তুলেছে এই সুন্দর দৃশ্য। দেখুন আলো আঁধারির একটা খেলা সকালবেলা সূর্যের, মারাত্মক সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য বন্ধুরা। এনজয় করুন। আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা অবশ্যই একটা কথা জানিয়ে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পরবর্তী ভিডিও যাতে আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যান। শান্ত পরিবেশ, শহর থেকে বহু দূরে, ধুলো ধোঁয়া থেকে, শব্দ থেকে বহু দূরে। এইখানে এসে আপনারা ঘুরতে পারেন, খুব ভালো লাগবে, মন একদম ভালো হয়ে যাবে বন্ধুরা এখানে এসে। তো চললাম পরবর্তী ডেস্টিনেশান, পরবর্তী স্পটে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সোনাঝুরির হাট। ঢুকেই দেখতে পেলাম সাঁওতালিদের নৃত্য হচ্ছে, সেটা একটু না দেখিয়ে পারলাম না বন্ধুরা। বিভিন্ন কালেকশন রয়েছে এখানে, মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়। সোনাঝুরি হাটের একটা বিশেষত্ব হচ্ছে বন্ধুরা, লাইট এখানে নেই, লাইটের কোনো ব্যবস্থা নেই। সূর্য ডুবে গেলেই এখানে মেলা হাট উঠে যায়। হাটের এত কালেকশন, শাল রয়েছে, এ দেখুন বসে আছে সবাই পসরা সাজিয়ে। বিভিন্ন ধরনের চাদর, গায়ের চাদর, শাল দেখতে পাবেন। মেয়েদের গলার লকেট, বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের। আপনার চোখ ধাঁধিয়ে যাবে কোনটি ছাড়বেন এবং কোনটি কিনবেন। দেখুন শাড়ির কালেকশন অসাধারণ। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতায় দেখেছি শাড়ির কালেকশন, কিন্তু এইখানে শান্তিনিকেতন স্পেশাল যে কালেকশন দেখিয়ে সত্যি মন ভরে গেছে। মনীষীদের এখানে বিভিন্ন রকমের ফটো রাখা রয়েছে, ফটো ফ্রেম, ফটো রয়েছে, চকচক করছে একবারে। দেখুন সমস্ত গাছের শ্যাডো এই ফটোর উপর পড়েছে। আর এক জায়গায় সাঁওতালের নৃত্য হচ্ছে, দেখুন বন্ধুরা। শান্তিনিকেতন মেন আকর্ষণ হচ্ছে বাউল গান আর সাঁওতালি নৃত্য। দেখুন বাউল গান বলতে বলতেই
অসাধারণ অসাধারণ। আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি এনারাই বাঁচিয়ে রেখেছেন। শান্তিনিকেতনে এলে এইগুলো না দেখলে শান্তিনিকেতনে আসাই বেকার। আরও বিভিন্ন ধরনের লকেট, শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, লোকজন হালকা আনাগোনা করছে। এই লকেটটির একটা, এই যে বিভিন্ন ধরনের লকেট এখানে রাখা রয়েছে, এটা কিন্তু পোড়ামাটির, দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কালো রং করা পোড়ামাটির হালকা একদম। মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের লকেট রয়েছে এখানে। শান্তিনিকেতন বিশেষ যে জামার, যে ড্রেসের যে বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি এখান থেকে না কিনলে, না দেখলে বন্ধুরা শান্তিনিকেতনে আসাই কোনো মানে হয় না। সেই জন্য এখান থেকে আমিও কয়েকটা পাঞ্জাবি কিনেছি। শাড়ির কালেকশন দেখুন, এটা হচ্ছে গায়ের চাদর, খুব পাতলা হালকা গায়ের চাদর, অসাধারণ অসাধারণ সমস্ত ডিজাইনের কালেকশন, কালার, ব্যাগের কালেকশন, সব এগুলো শান্তিনিকেতন মেড। আপনি পুরো বড় গাড়ি নিয়ে এলেও সেই গাড়ি ভরে যাবে, এত কিছু কিনতে পারবেন এখানে। এটা হচ্ছে টেরাকোটা। আর একটা বিশেষ আকর্ষণ বন্ধুরা বলি, শান্তিনিকেতনের যদি টেরাকোটার জিনিস না কেনেন, না দেখেন, সেটাও কিন্তু অপূর্ণ থেকে যাবে বন্ধুরা। এ দেখুন কত ধরনের কালেকশন, বিভিন্ন বিভিন্ন মূর্তি রয়েছে। দাম বন্ধুরা 100, 150, 250, 300, 400। আর মেয়েদের গহনাও আপনি টেরাকোটায় পেয়ে যাবেন। টেরাকোটা জিনিসটা একটু ভারী, কিন্তু ছোট ছোট গহনা পরাই যেতে পারে। আর এইসব জিনিসগুলো দেখছেন, এটা নারকেলের খোলা, সুপুরির যে ছাল থাকে সেইটা, আমড়ার আঁটি দিয়ে বানানো ছোট ছোট ইঁদুর ছানা, সমস্ত গাছের প্রাকৃতিক যে জিনিসগুলো, সেই জিনিস দিয়ে বানানো। সাঁওতালি নৃত্য, আমার মেয়ে এখানে নাচ করতে নেমে পড়েছে থাকতে না পেরে। তো বন্ধুরা, শান্তিনিকেতনের ট্যুর এনজয় করুন। আমি আপনাদের আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় শান্তিনিকেতন ঘোরাবো। আরও কিছু বাকি রয়েছে বন্ধুরা, তার জন্য সাসপেন্স থাকলো। আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে, কমেন্ট করবেন। আপনারা এনজয় করুন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।